আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটা টিউটোরিয়ালে। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে দেখব আমরা কিভাবে কাইনমাস্টার ইউজ করে ভিডিও এডিটিং করতে পারি, অর্থাৎ এখানে আজকে মিডিয়া কিভাবে অ্যাড করতে হয় সে সম্পর্কে আমরা জানব। তো আমি এখানে একটা মিডিয়া অ্যাড করেছি, আর নতুন করে যখন কোনো মিডিয়া অ্যাড করতে যাব সেটি কিভাবে করব। আমি কাইনমাস্টার এর ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো তৈরি করছি। যারা নতুন তাদের জন্য অবশ্যই অনেক উপকারে আসবে এই টিউটোরিয়ালটি। যেহেতু ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো তৈরি করছি, সেক্ষেত্রে টিউটোরিয়ালটি সবাই উপকৃত হবে বলে আমি মনে করি। তো এখন একটা মিডিয়া যখন আমি অ্যাড করব, তার জন্য এখানে মিডিয়া একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমার মিডিয়াটা কোথায় আছে দেখতে হবে। যদি ক্যামেরা থাকে অথবা গ্যালারি থাকে, যেখানে থাকবে সেখান থেকে আমি নিয়ে নেব। ক্যামেরা থেকে আমি মিডিয়াটা নিয়ে নিচ্ছি। ধরুন আমি এইটা নিয়ে নিলাম, 2-3টা নিয়ে নিলাম, এখানে টিক দিয়ে দিলাম। মিডিয়াটা এখানে টাইমলাইনে চলে আসলো। এভাবে আমরা মিডিয়া নিতে পারি। তো এখন যদি এরকম হয়, তো মিডিয়া নিয়েছি 1টা 2টা বা 3টা, 2-এর অধিক বা 3-এর অধিক বা 4-এর অধিক, কোনো মিডিয়াকে ডিলিট করতে হবে, সেক্ষেত্রে কীভাবে ডিলিট করব। তো এটা যেহেতু সেপারেট রয়েছে, সেক্ষেত্রে মিডিয়ার উপর ক্লিক করে ডিলিট যে আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করতে হবে, তাহলে ওটি ডিলিট হয়ে যাবে। আর মনে হচ্ছে এটি আমি ফিরিয়ে নিয়ে আসবো, অর্থাৎ এই যে এখানে যে এই বাটন রয়েছে, এখানে ক্লিক করলে এটা চলে যাবে। আবার এই যে নিচের দিকে ক্লিক করলে এগুলো ফিরে আসবে। তাহলে এখানে বাম পাশে বাঁকানো দুটো তীর রয়েছে, উপরেরটা ক্লিক করলে একটা একটা করে চলে যাবে, আবার নিচেতে ক্লিক করলে একটা একটা করে সবগুলো মিডিয়া চলে আসবে। এখন যদি কোনো মিডিয়া আপনি কোনো অংশ, টাইমলাইনে যে মিডিয়াটা নিয়ে এসেছেন, কোনো অংশটা কেটে নিতে চাচ্ছেন, এটা অন্য টিউটোরিয়াল দেখেছি, বাট এটাতে একটু আপনাদের সাথে শেয়ার করছি যাতে বিষয়টি মনে থাকে। যে কাশি রয়েছে, কাশিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বেশ কয়টা 4টা অপশন দেখতে পাবো। যদি আগের কোনো ভিডিওটা মিস করে থাকেন, তাহলে এই ভিডিওতে বিষয়টি বুঝতে পারবেন। এখানে স্ট্রিম স্প্লিট, তো এখানে প্রথমটা দেখতে পাচ্ছেন ট্রিম টু লিফট অফ প্লে হেড, অর্থাৎ এখানে যদি ক্লিক করি সামনের অংশ যা আছে সম্পূর্ণ কেটে যাবে। আবার দ্বিতীয় অপশনে রয়েছে ট্রিম টু রাইট অফ প্লে হেড, অর্থাৎ এখানে হাতের বাম পাশে, অর্থাৎ মিলে যেখানে রাখলাম এখানে দেখে দিচ্ছি আপনাকে। এখানে রাখার পর আমি যদি কেসিতে ক্লিক করে এটাতে ক্লিক করি, পরের অংশটা কেটে যাবে। আবার একটু দেখাই, এখানে এটাতে ক্লিক করে প্রথম অংশটা কেটে যাবে। এবার 3 নম্বরে স্প্লিট অ্যাট প্লে হেড, মানে 2টা ভাগে ভাগ হয়ে যাবে। এরপরে স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফেস পাম, এখানে ক্লিক করলে এখানে কোনো কিছু অ্যাড করতে পারবে না। যখন প্লাস চিহ্নতে এখানে ক্লিক করব, দেখেন এখান থেকে ট্রানজ্যাকশন ইফেক্টগুলো এখানে দেওয়া যেতে পারে। এই যে ট্রানজ্যাকশনটা আমি এখানে দিতে পারি, এই যে এটা ট্রানজ্যাকশন, তাতে এখন অনেকগুলো আছে। তো এটা আমি বিস্তারিত ট্রানজ্যাকশনে দেখাবো। এটা যেহেতু ট্রানজ্যাকশনের বিষয় না, যখন ট্রানজ্যাকশন বিষয় টিউটোরিয়াল তৈরি করব, সেক্ষেত্রে আপনাদের এই সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে দেব। দেখুন এখানে একটু প্লে করে দেখুন, মানে এই অংশটুকু ট্রানজ্যাকশন এখানে দেওয়া হয়েছে। তো আজকের টিউটোরিয়ালটি যেহেতু ছিল কিভাবে মিডিয়া ইনপুট করব, এটা ছোট্ট টিউটোরিয়াল, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি
কাইনমেস্টার সহ বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল তৈরি করি। টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তবে ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।